Ashit Soundosha, DJ Bapi, Dusha एक number poll.
जय 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 राधे श्याम राधे श्याम राधे श्याम निताई जय निताई जय राधे श्याम राधे श्याम निताई जय निताई जय राधे श्याम निताई हरि बोल जय राधे जय निताई जय राधे निताई जय राधे
নিতাই জনিতাই জয় রাধে গৌর হরি বল হরি বল নিতাই জয় জয় নিতাই जय महाप्रभु निताय जनिताय 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 राधे शम 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 निताय निताय जनिताय जय महाप्रभु बिहारी तुम्हें कृष्ण मुरारी গমিরা রম রম ঘন যুগে যুগে ধরো প্রেম না যুগে যুগে ধরো প্রেম না হে ব্রজ বিহারী কৃষ্ণ মুরারি তুমি বিরার মারব করসা যুগে যুগে ধরো প্রেম যুগে যুগে ধরো প্রেম হে ব্রজ বিহারী কৃষ্ণ মুরারি তুমি মিরার মারব করসে যুগে যুগে ধরো প্রেম না যুগে যুগে ধরো প্রেম না তুমি যুগে যুগে ধরো প্রেম না ব্রজ বিহারী হে বিহারী বিরা রব রব করসা বিরা রব রব করসা বিরা রম রম করসে বিরা রম রম করসে কি দেব বলি মনে করি আমি যে ধনে তোমায় দেব সেই ধনে যে তুমি কি দেব 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 বলি মনে করি আমি যে ধন তোমায় দিব প্রভু গো, সেই ধন যে তুমি কি দেবা
কলি ভগবান নারায়ণ ত্রেতা যুগে রাম রাম তারপরে কৃষ্ণ তুমি কলি ভগবান লাহ 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 প্রেম নাম বিনা রাম রাম ধনসে 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 গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তাঙ্গে নমামি হরি প্রিয়ে বিনা রাম রাম ধনসে বিনা রাম রাম ধনসে বিনা রাম রাম ধনসে বিনা রাম রাম ধনসে अखंड मंडलकर जगत जिनो चराचर तत्पादं दर्शतं जिनो तस्मै श्री गुरवे नमः वंचाकल्पतरुभ्यः कृपा सिन्धु एव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुलं धायते गिरिं तत्कृपा तमहं वन्दे परमानंद माधव বিনা রাম রাম ধনসে বিনা রাম রাম ধনসে বিনা রাম রাম ধনসে বিনা রাম রাম ধনসে जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्थानं अधर्मस्य तदात्मनं सृजामः परित्राणं साधूनां विनाशाय च दुष्कृतं धर्मं संस्थापनार्थाय संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि যুগে সম্ভবামি যুগে যুগে অনিতা ভাগর বলে এসো না এ পার তুলে দি অনিতা ভাগর বলে এসো না এ পার তুলে দি দেখো তোরে কোথাও ও সে ব্রজেরা নদিয়া দেখো তোরি কোথা যায় ও সে ব্রজে না নদিয়া অনিতা আগুর বলে
জয় রাধে গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু জয় মহাপ্রভু উপস্থিত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী আমার গৌর গোবিন্দের দাস অনুদাস আমার মহাপ্রভুর দাস অনুদাস স্থাবর জঙ্গমী কীট পতঙ্গ পশু পাখি যে যেখানে যে অবস্থায় বিরাজমান কীর্তন প্রারম্ভে জানাই সবাকার পদতলে ক্ষুদ্র নিত্যানন্দ সম্প্রদায়ের তরফ থেকে এবং অদম ভানুবিশ্বাসের তরফ থেকে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। আজকে আমরা আস্বাদন করব সর্বলীলার মুকুটমণি লীলা, সর্বলীলার শ্রেষ্ঠ লীলা, সর্বলীলা রস একত্রিত করে যে লীলা, সে লীলাটি হলো কি? ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা রাস লীলা। আগে আমাদের জানতে হবে রাস তত্ত্বটা কি, রাস কাকে বলে, এই তত্ত্বটা আগে জানতে হবে যে রাস কাকে বলে। রায়াকার দন্ত স্বরাস, যদি রায়াকার তালবে সদি, এখানে তিনটে স আছে, দন্ত স, তালবে স আর পেট কাটা মধ্যম স। দন্ত সয় সকল দৃষ্টি বা সকল নয়ন, তালবে স সব মৃতদেহ, আর পেট কাটা মধ্যম স সব মানে মাঝখান থেকে কাটা যাওয়া। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে বললেন, ভাবে আসে ভাবে বসে ভাবে কহে কথা, ভাবুকের ভাবের সনে ভাবি জোনার বাসা। একটু ভক্তদের সঙ্গে মাখামাখি না হলে রস আস্বাদন করা হয় না। তাই যারা দূরে বসে আছেন একটু আমি কৃপা করে বলবো সবাই একটু কাছাকাছি আসতে। এদিক ওদিক যারা ছিটি ছিটি বসে আছেন একটু কাছাকাছি আসলে একটু মাখামাখি হলে আস্বাদন করতে ভালো লাগে, নিজেদের ভালো লাগে এবং আপনাদেরও ভালো লাগে। এই দেখুন, একটা হলো সক্রিয়া ভাব আর আরেকটা হলো পরক্রিয়া ভাব। এই পরক্রিয়া ভাবটা কেমন? সুকুমার বাবু কিন্তু আমার প্রায় সময় ফোন করেন, সুকুমার বাবু আমাকে প্রায় সময় ফোন করেন। গত বছর আমাকে বায়না করেছে, বায়না গত বছর আমার করে দিয়েছে। আপনাদের আশীর্বাদে আমি এখানে এসেছিলাম গত বছর, দেখেছেন সবাই কম বেশি, আমাকে চিনতে পেরেছেন তো নাকি? সবাই পেরেছেন তো? রাধে, আচ্ছা বেশ। তাহলে আমি কিন্তু পরক্রিয়া ভাব নিয়ে এসেছি। পরক্রিয়া ভাবটা কেমন? আমি কিন্তু একটা কন্টাকে এসেছি, এখানে কেউ থাকুক আর না থাকুক, এই যে বেটা কেলে ছোড়ার জন্য 4 ঘন্টা আমাকে বক বক করতে হবে। এবার বক বক করবো, করার পরে সকালবেলা হবে টাকাটা নেব, বাড়ির চলে যাবে। এটা হলো পরক্রিয়া ভাব। আর আপনারা এসেছেন এখানে সক্রিয়া ভাব। সক্রিয়া ভাবটা কেমন? আপনারা আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছেন, একটু বুঝে নেবেন না? ছেলেটা কি দিয়ে গেল, ছেলেটা কি দিয়ে গেল, আমরা কি নিলাম, সমাজ কত কল্যাণ হলো। হরিনাম শুধু দিলে হবে না বাবা। আগেকার দিনে 10টা গ্রামে মিলে একটা জায়গায় কীর্তন হতো, কিন্তু এখন একটা গ্রামে 10টা কীর্তন হচ্ছে। কিন্তু মানুষ কি পরিবর্তন হচ্ছে? বিচার করুন, মানুষ কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে না কেন? কীর্তন এখন চোখতে শুনছে মানুষ, কান দিয়ে কেউ শুনছে। 10 টাকা 5 টাকা দিয়ে চপ ফুরুলি খাবে, কিন্তু ফল কিনে খাবে না। বলুন তো শরীরে কোনটা ক্ষতি, চপ ফুরুলি না ফল? চপ ফুরুলি, কিন্তু চপ ফুরুলি মানুষ বেশি খাবে, ফলটা কেউ খেতে চায়। তাই আমি এখানে এসেছি পরক্রিয়া ভাব সুকুমার বাবুর তত্ত্ববোধন এখানে এসেছি, আর আপনারা এসেছেন সক্রিয়া ভাব। সক্রিয়া ভাবটা কেমন? এই যে গান শুনতে শুনতে আপনাদের একটু ঘুম পেয়ে গেছে নাকি? আর ভালো লাগে না, সকাল থেকে আর ভালো লাগে হচ্ছে না নাকি? হচ্ছে তো নাকি? অলস এসে গেছে।
আবার কিছু কিছু মানে জীবনে তো এক জায়গায় হওয়ার কোনো চান্স নেই, হরিবাসরে এক জায়গায় হয়, হরিবাসরে এক জায়গায় হয়ে হরিবাসরে যত জন্মের গল্প শুরু করে দেয়, যত গল্প আছে হরিবাসরে। এই দিদি তোর ছেলে ভালো আছে, তোর মেয়েটাকে কোথায় বিয়ে দিলি, হ্যাঁ হ্যাঁ তোর উনি কেমন আছে, নানান গল্প। আবার কেউ কেউ বলে দুস ভালো লাগে না, এই যে মাথায় উকুন আনবে আর শুধু নিজের গল্পগুলো বলে যাবে। না না আমার মাথায় বলছি না, আপনারা দেখাচ্ছি আছে এক একজন আছে না, এই যে কীর্তন শুনতে আসে পা ছেড়ে আছে না, তাহলে এমন করলে কি কীর্তন শুনতে আস্বাদন করা যায়? এখানে রাস রায়াকার দন্ত সরাস, রটাকে আকারটাকে আর শটাকে আগে আমরা তত্ত্বটা জানবো কেমন। এই রটাকে আকারটাকে আর শটাকে, একটা নারী একটা পুরুষ যখন নৃত্য করে তাকে বলা হয় তাণ্ডব, একটা পুরুষ নৃত্য করলে তাকে বলা হয় তাণ্ডব, একটা নারী নৃত্য করলে তাকে বলা হয় লাস্য, আর নারী পুরুষ উভয় নৃত্য করলে তাকে বলা হয় হল্লিসাক। আর হল্লিসঙ্গের সঙ্গে যখন গান যুক্ত হয় তাকে বলা হয় মহারাস। মনে রাখবেন, পুরুষ নৃত্য করলে তাকে বলা হয় তাণ্ডব, নারী নৃত্য করলে তাকে বলা হয় লাস্য, নারী পুরুষ উভয় নৃত্য করলে তাকে বলা হয় হল্লিসক, আর হল্লিসকের সঙ্গে যখন গান যুক্ত হয় তাকে বলা হয় রাস। এবার রটাকে, রয় হলো রজবস্তু, যে রজবস্তু আমরা প্রতিদিন হরণ করে ফেলছি, ক্ষণেকের আনন্দের জন্য মহাশক্তিকে ক্ষয় করে ফেলছি, সেই রজবস্তু ধরবেন কি করে? আগে রাস জানতে গেলে রাসের রসটা ধরতে হবে, মহাশক্তিকে ধরতে হবে। ধরবেন কেমন করে? তত্ত্বটা দেখুন। বাড়িতে দুধ জাল দেওয়া হয় তো মায়েরা, নাকি আরে বল জাল দেওয়া হয়? এই দেখুন, উনুনে এক কড়া দুধ বসালে, পাখাতে বা উনুনে এক কড়া দুধ বসালে, আর হত্যম জাল দিচ্ছে, দুধটা উতলে উঠেছে, বলুন তো কি করবেন? উতলে উঠে দুধটা পড়ে যাচ্ছে। আগে তথ্য আর তথ্য, তথ্য আর তথ্য, বলুন এবার কি করবেন? হত্যম জাল দিয়ে যাচ্ছে, দুধটা উতলে উঠেছে, কি করবেন? কথা বলুন। হ্যাঁ, নাড়লেও পড়ে যাবে তো, অনেক জোরে জাল জ্বলছে, জল দিলে হবে না, জল দিলে হবে না, কি করতে হবে? বুদ্ধিমান কাজ করা। না না, এই যে উনুনের কাছ থেকে আস্তে করে সরিয়ে নিতে হবে, জালটা আস্তে করে সরিয়ে টেনে নিতে হবে। আর জালটা টেনে নিলে কি হবে? দুধটা আস্তে আস্তে আবার পুনরায় জাল দিয়ে, আবার জাল দিয়ে আবার ফুটুন, ফুটতে 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 ফুটবে ওই দুধ থেকে কি হবে? রসটা কেমন করে ধরবেন একটু ভালো করে জানুন। দুধ থেকে অনেক কিছু হয় না, মাখন, বাটার, ঘি হয়তো, নাকি রস জাল দিয়ে গুড়, গুড় জাল দিয়ে পাটালি, তারপরে মিছিরি, হয় না? তাহলে রসটাকে আগে ধরতে হবে। রয় রজবস্তু, রয়ের শূন্যটা তুলে নিলে কি হয়? বয়াকা দন্ত স, কি? হ্যাঁ, বয়াকা দন্ত স, না না, বয়চন্দ্রবিন্দু আকার দন্ত স বাঁশ, আর বয়াকা দন্ত স বাস। বাস মানে বাস গাড়ি হতে পারে বা বসবাস হতে পারে, আর বয়চন্দ্রবিন্দু আকার দন্ত স বাঁশ, সে লম্বা লম্বা একেবারে। এইবার ওই বাস মানে রস যদি ধরতে চাস আগে বস, ব আকারটা তুলে নিলে মানে মায়াটা তুলে নিলে ব দন্ত স, বস। যদি রস ধরতে চাস আগে বস। রয় রজবস্তু নারী, রয় রজবস্তু নারী, মাঝখানের আকার হলো মায়া, আর স হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, যিনি একমেব অদ্বিতীয়, অদ্বিতীয় যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, বেদে যিনি পরম ব্রহ্ম,
যোগীর নিকটে যিনি পরমাত্মা, ভক্তের নিকটে যিনি ভগবান, শ্রীমদ্ ভাগবত গীতায় যিনি স্বয়ং কৃষ্ণ। তাহলে পুরুষ প্রকৃতি মানে প্রকৃতির সঙ্গে পুরুষের মেলামেশা হতে দিচ্ছে না কে? রয়ের সঙ্গে শয়ের মাখামাখি হতে দিচ্ছে না কে? ভক্তের সঙ্গে ভগবানের মিলন হতে দিচ্ছে না কে? সংসার রূপী মায়া। মায়ার কবলে কবলিত হয়ে আপনারা শুধু ঘানি টানছেন। আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি, এদিকটায় কারোর খেয়াল আছে কি? কারোর খেয়াল নেই। তো চলুন সেই তত্ত্ব জানার জন্য আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ লীলা, মহারাস লীলা। এইবার বলি বাবা, হরিনাম শুনতে গেলে, কীর্তন আস্বাদন করতে গেলে নববিধা ভক্তির মধ্যে প্রথম বললেন শ্রবণ। নববিধা ভক্তির মধ্যে প্রথম বললেন শ্রবণ। শ্রবণ করেছে কে? রাজা পরীক্ষিত। কেমন ভাবে শ্রবণ করলো? এক সপ্তাহ এমন ভাবে ভাগবত শ্রবণ করলো, স্বর্গে থেকে পুষ্পরথ এনে রাজা পরীক্ষিতকে নিয়ে চলে গেল। নৈমিষারণ্যে সুখদেব গোস্বামী যখন ভাগবত সপ্তাহ আরম্ভ করলো, তিনি জানতে পারলেন সিংহীমণি অভিশাপে সর্পঘাতে তার মরণ হবে। তাই তো সবই কিছু পরিত্যাগ করে বসলেন ভাগবত সপ্তাহে। তাই আপনারা বিষয় বৈভব বাড়ি গাড়ির চিন্তা সবই কিছু দূর করে এখানে পাগলের মতো বসেছিলেন। কেন? জীব আত্মা, ভূত আত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামের স্বর, সেই পরমাত্মার সেবা দেবেন বলে চাতকের মতো বসে আছেন। মনকে চঞ্চল করবেন না, মনকে স্থির রেখে আস্বাদন করব মহাপ্রভুর গুণ কীর্তন। তাহলে প্রথম বললেন শ্রবণ। শ্রবণটা কেমন হবে? এখান থেকে শুনে এই কান দিয়ে বার করে দিলে হবে না। শ্রবণটা কেমন হবে? বলছে এই কান থেকে শুনে হৃদয়ে ফেলতে হবে। আগে প্রথম হৃদয়ে ফেলতে হবে। কেমন হৃদয়ে ফেলাটা কেমন দেখুন। এখান থেকে দাউদপুর বাজারে বাজার করতে গেলেন, ব্যাগ ভর্তি বাজার হলো, কিন্তু বাড়ি আসার সময় দেখলেন ব্যাগের তলাটা ছেঁড়া। বাজার কি বাড়ি আসবে না? আসবে বাড়ি? কেন? রাস্তায় পড়ে যাবে। কীর্তন শুনছেন, কীর্তন শুনতে শুনতে যদি মন চঞ্চল হয়ে যায়, ঘরের কথা, বাড়ির কথা, নানান কথা চিন্তা এসে যায়, আস্বাদন করতে পারবে। কালকে বাড়ি গিয়ে বললো, আগো কীর্তন কি শুনলে? বলে হেভি শুনেছি। কেমন শুনলে? হেভি শুনেছি। কে কেমন গাইলো, কি কি আস্বাদন করলে তা জানি না, তবে হেভি হয়েছে। না না, ওই হেভি বলার দরকার নেই। এটা হলো রসময় ভক্তির জিনিস। ভক্তির পাত্রটা যেন ভালো হয়। পাত্র যখন ভালো হবে সবই কিছু রাখতে ভালো থাকে। তাই সেই ব্যাগটা সেলাই করু অনুরাগ দিয়ে, অনুশব্দে আর শক্তি রাগ শব্দে ভালোবাসা। ভালোবাসা দিয়ে ব্যাগটা সেলাই করে নিয়ে হরিনাম শুনতে হয়। প্রথম বললেন শ্রবণ, পরে বললেন কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দ, দাস্য, সখ্য, সর্বশেষে বললেন আত্মনিবেদনম। এই যে নববিধা ভক্তির মধ্যে বললেন শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, সর্বশেষে বললেন আত্মনিবেদন। অর্থাৎ এখানে বসেছেন আত্মনিবেদন করে আমরা আস্বাদন করব মহাপ্রভুর রাসলীলা। নেতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি 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 হরি। বৃন্দাবন বৃন্দাবন লীলা
এ আই গো প্রভু রামা আয়া 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 প্রভু রামারে কিনা কিনা ভাবে আহা আহা মরি আরে ও মরি মরি আ আ বৃন্দাবন লীলা হরে বৃন্দাবন বৃন্দাবন লীলা আয়া অগ যমুনার ভাব অসুর অয় অয় আহা মরি মরি যমুনার ভাব ও ভাব অগ যমুনার ভাব
সুর ধ্বনি রে ধ্বনি রে ধ্বনি রে কহিল আহারে কহিল আহা কহিল রে যমুনার ভাবসুর ধ্বনি ধ্বনি রে কহিল কহিল রে এই কি সেই যমুনা বলে এই কি সেই যমুনা বলে কি সেই যমুনা ওগো সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা ওগো সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা ওগো সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা ভাবে সচির নন্দ ভাবে সচির নন্দ ভাবে সচির নন্দ আস্বাদিতে আস্বাদন 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 ভাবে সচির নন্দ গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে তাই চাঁদ সঙ্গে গৌর হয়েছে চাই চাঁদকে নিয়ে গৌর হয়েছে আমি তুলনা দেব কি তুলনা দেব কি তুলনা দেব কি তুলনা দেব কি আমার আমার গৌর হরি তুলনা দেব কি আমার গৌর হরি তুলনা দেব কি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি পুরুষ প্রকৃতি একাকৃতি প্রকৃতই প্রকৃতি পুরুষ প্রকৃতি একাকৃতি প্রকৃতই প্রকৃতি দুয়ে মিলে এক মূরতি প্রকৃতই প্রকৃতি দুয়ে মিলে এক মূরতি প্রকৃতই প্রকৃতি মিশে এক মূরতি প্রকৃতই প্রকৃতি দুয়ে মিলে এক মূরতি প্রকৃতই প্রকৃতি সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে তোরা দেখে যা ধনী ধনী ওগো নদিয়াতে গৌর হয়ে এসেছে
আবার প্রকৃতি হয়েছে ওই আশা দিতে আশা আশা দিতে আশা ওগো দুয়ে মিলে একে রতন আশা দিতে আশা দুয়ে মিলে একে রতন আশা দিতে আশা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বিহারী মধুসূদন 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 সেই তো এসেছে রমণীর মাথা রমণী সেই তো এসেছে রমণীর মাতার মণি সেই তো এসেছে বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া সেই তো এসেছে বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া সেই তো এসেছে বকাসুর বধকারী সেই তো এসেছে বকাসুর বধকারী সেই তো এসেছে পুতনা নিষুদন হরি সেই তো এসেছে নিষুদন হরি সেই তো এসেছে কংস নিষুদন হরি সেই তো এসেছে কংস নিষুদন হরি সেই তো এসেছে আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া সেই তো এসেছে বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া সেই তো এসেছে না হবে না আর হবার না হবে না আর হবে না হবে না আর হবার না হবে না আর হবে না আরে খাওয়া ঠাকুর মোদের হবে না আর হবার না আরে খাওয়া ঠাকুর মোদের হবে না আর হবার না চিনি বলে হরি বলে হরি আর খাওয়া ঠাকুর 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 বলে হবে না হবে না কলিঘোর তমচ্ছন্ন সারেবানাচরম্বরি চিতাং দয়ালু কীর্তনিয়াগ্রাহী ভবিষ্যামি কলহু যুগে কলিঘোর অন্ধকারে পড়িয়া পড়িয়া বিচ্ছিন্ন হইয়া বিচ্ছিন্ন হইয়া ব্যভিচারে করিবে লোকে মায়াতে ভুলিয়া অতএব দেখো নারদ জীব নিস্তারিতে জন্মগ্রহণ করিব আমি পুরী নদিয়াতে দয়ালু হইব আর কীর্তন বিলাইব এই বেশে জীবিগণকে আমি নিজেই উদ্ধার করিব আমি নিজে উদ্ধার আমি নিজে নিজে উদ্ধার করিব কলিঘর তমচ্ছন্ন আপনারা সবাই জানেন গতকাল মহাপ্রভুর পূর্ণতিথি 539তম আবির্ভাব মহাপ্রভু এসেছেন আজ থেকে 539 বছর আগেকার কথা কিন্তু আমার গৌর হরি এসেছেন বটে জগতে অমূল্য সম্পদ হরি নামামৃত রস কলিহত জীবের কলুষ নাশ করবে বলে কলিহত জীবকে উদ্ধার করবে বলে হরি নামের ডালে তিনি নিয়ে আসলেন আর আমার গোবিন্দ কবে আসলো না আজ থেকে 5,500 বছর আগেকার কথা তবে মা গোবিন্দ যদি 5,500 বছর আগে আসে তবে ঘোর কলি কেন বলা হচ্ছে বলছে কেন বলা হচ্ছে জানো এই আমার আপনার অত্যাচারে ব্যভিচারের জন্য ঘোর কলি বলছে অত্যাচারটা কেমন কলিহত জীব ভগবান বহির্মুখী হইয়া কেবলমাত্র ধাবিত হচ্ছে ভগবানকে চেনে না ভগবানকে জানে না এর জন্য ভগবান বারবার করে কলিহত জীবকে পরীক্ষা করবে বলে বারবার করে অনেক রকম ছল কপটতা তিনি আমাদের সঙ্গে করছেন যেমন আদি দৈবিক আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক আদি দৈবিক কেমন ভগবান যেমন আগে থেকে এই আইলা ঝড় আমফান ঝড় করোনা নামের ভাইরাস তিনি আগে থেকে দিয়ে রেখেছে আদি দৈবিক
আর আদি আধ্যাত্মিক যেমন আমরা জ্বালায় জ্বলছি, সংসার জ্বালায় আমরা কেউ সুখী নই বাবা, কোনো না কোনো জ্বালায় কেউ না কেউ জ্বলছে। আর আদি ভৌতিক দেখুন, কালকে আমি ছিলাম বীরভূম, এই টাইমে আমি বীরভূম ছিলাম। ওখান থেকে বীরভূম থেকে রাত 12:30 1টার সময় গাড়ি ছেড়েছি, সকালবেলা আপনাদের এখানে এসেছি। 8টার সময় আমি চুনোখানি নেমেছি, এখানে 9:30টার সময় এসেছি। হঠাৎ কোনো কিছু নেই, এই ছেলেটার কেঁপে জ্বর এসেছে। আদি ভৌতিক ঘটনাটা দেখুন, এই ছেলেটা আর কেঁপে জ্বর এসেছে। এখন জ্বর এসেছে মানে একটা মেন পোস্টের দোয়ার কি, মানে মেন ডানের দোয়ার কি, মানে বিশাল একটা ব্যাপার। শরীর তোটা এই মাঘ ফাল্গুন চৈত্র চলছে কন্টিনিউ, পেরায় কিছু কিছু দিন গ্যাপ আছে, আবার চলছে। এখন ভৌতিক ব্যাপারটা কেমন দেখুন, সঙ্গে সঙ্গে আমার বাবুর নামটা জানি না, উনি আবার ডাক্তারকে ফোন করে ডাক্তার নিয়ে এসে ওষুধ দিল। যাক, এখন কোন রকম একটু সুস্থ হয়েছে। তাহলে আমাদের জীবনের কোনো বিশ্বাস আছে মা? 1 সেকেন্ড লাগবে না, 1 নিমিষ লাগবে না, জীবনকে ক্ষত বিক্ষত তিনি করতে পারে না? যিনি একমেব অদ্বিতীয়। তাহলে এটা যদি বিশ্বাস হয় যে ভগবান চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা তার কাছে যাচ্ছি কতক্ষণ, তার কাছে আত্মমনোপ্রাণ সমর্পণ করছি কতক্ষণ, এটা জানতে হবে আগে। তাই এই আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক কিতাবে জ্বালা থেকে যদি মুক্তি পেতে চান, একমাত্র তার চরণ শরণাগত হতে হবে। মানব জন্মের এটাই হলো সাধনা স্বীকৃতি, মানব জন্মের এটা হলো একান্ত প্রয়োজন। জীবনিত্য কৃষ্ণ দাস, আমি যে কৃষ্ণের দাস, এটা ভুললে আমাদের কাউকে চলবে না। মহাপ্রভু কি করছেন? বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনি রে কহিল। সুরধ্বনিকে বারবার করে ডাকছে, যমুনা, ও যমুনা, আরে ও যমুনা। আমার নাম ভানু, আমার নাম ভানু বিশ্বাস। আচ্ছা, আমাকে কেউ যদি কানু কানু বলে ডাকে, আমি কি ডাক শুনবো? আমার নাম তো ভানু, যদি কেউ কানু কানু বলে ডাকে, আমি কি ডাক শুনবো? কি শুনবো? এখানে নবদ্বীপে সুরধ্বনি আর বৃন্দাবনে যমুনা, সেই যমুনা যে সুরধ্বনি এসেছে, মহাপ্রভু আমার কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে ওই সুরধ্বনিকে বারবার করে বলছে, যমুনা যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, সেই যমুনা প্রবাহিনী, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী 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 প্রবাহিনী। ও তার বিশাল তাটে রূপের হাটে মৃগায় তনি কান্তমণি, রূপের হাতে যমুনা, যমুনা, ও যমুনা, তুমি গো সেই যমুনা, প্রবাহিনী
চারু চন্দ্রাবলী কোথায় তোমার জলকেলি কোথায় চারু চন্দ্রাবলী বলো কোথায় তোমার বলো কোথায় তোমার জলকেলি সেজে রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী ভিকায় তো নীলকান্ত মণি রাসবিহারী বংশীধারী বিকায় তো নীলকান্ত মণি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আচ্ছা বারবার ডাকলে সে কি ডাকে সাড়া দেয় গো? সে কি ডাক শুনতে পায়? ও যার বিশাল তটে রূপের হাট হাট বসেছে কি বা কোন ক্লাস পড়িস? কিসে পড়ে? কোমর পাড়ায় গরুর গাড়ি বলতে পারিস? মেরে ফেলেছে পড়িসনি? এখনো পাঠ হয়ে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমাদের বেলা ছিল ও তোদের বেলা নেই না? এই হাটটা বসে যে আমরা পড়েছিলাম ক্লাস 2-তে, কোমর পাড়ায় গরুর গাড়ি গরুর গাড়ি গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। যদি কারোর খালি থাকে বাবা ভর্তি করে এসো। এখনো সেবা চলছে নাকি বাবু? বন্ধ হয়ে গেছে না চলছে? এখনো চলছে। যদি কারোর খালি থাকে কলসি ভর্তি করে আসো। কিন্তু এই কলসি কি আছে গো? পরনিন্দা পরচর্চা, পরর ভালো দেখতে পারি না। হাতে বাঁশ মুখে হাসি, নাম তার প্রতিবেশী। হেসে হেসে কথা বলে আর বাঁশটা পেছনে রেডি করা আছে। দাদা ভালো আছিস? হ্যাঁ, সুযোগ পেলে একেবারে বাবা। তাহলে এই পেটে কি আছে? এই কলসি কি আছে? পরনিন্দা পরচর্চা, পরের ভালো আমরা দেখতে। ও কি করে দুতলা বাঁধছে? আরে ও খাচ্ছে, আমিও খাচ্ছি। ও হচ্ছে কি করে? ও যে সৎপথকে অবলম্বন করে চলছে সেটা তো তুমি জানো না। তাহলে কোমর পাড়ায় গরুর গাড়ি, এই গাড়িটা কে চালাচ্ছে? বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় কে? বংশী বদন চালাচ্ছে কে? বংশী বদন। সকালবেলা ঘুমাই গান, সারা রাত গান শুনে বাড়ি যেতে যেতে ঘুমের ঘরে হয়তো পুকুর খুলে পড়েও যেতে পারে। গ্যারান্টি আছে? কেন? তিনি তো গাড়ি চালাচ্ছে, যখন তখন ফেলে দিতে পারে, হাত পা ভেঙে দিতে পারে। পারে না? 1 মিনিট লাগে না আমি খণ্ড বিখণ্ড করে দিতে। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে আমার মদন, আমার ভাগ্নে মদন। এই মদনের 5টি বান বাবা: মদন, মাদন, স্তম্ভন, শোষণ, স্তম্ভন। এই 5টি বান যে কোনো নারী বা যে কোনো পুরুষের যদি একবার পড়ে, তার জাতি ধর্ম কুল ধর্ম সব কিছু জনাঞ্জলি হয়ে যায়। কিন্তু শাস্ত্রে বলছে না না না, শোনো, ওই মদনের তীব্র বানের থেকে আরো তীব্র গতি কি জানো? আমার গোবিন্দের তরল নয়নে টেরচ চাউনি। গোবিন্দের ওই বাঁকা নয়ন যার প্রতি একেবারে পড়েতে, তার জাতি ধর্ম কুল ধর্ম সবে ধর্ম জনাঞ্জলি হয়ে গেল। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগিনে মদন। হাট বসেছে রবিবার শনিবার, রবিবার ছুটির বারে বসে। কি বারে হাট বসে গো? শুক্রবার। শুক্রবারটা কেন বসলো? সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি রবি তারা তো ছিল, শুক্রবারটা বসলো কেন? একটু ভালো করে জেনে রাখুন শুক্রবারটা হাট কেন বসলো মা। শনিবার শুক্রবার
হাফ ডে। শনিবার ছেলেরা স্কুলে যায়, একবেলা স্কুলে গেলে একবেলা ছুটি। সরকারি যারা চাকরি করে একবেলা করলে একবেলা ছুটি। শনিবার শুক্রবার হাফ ডে, রবিবার মধুমাকাবার ফুল ডে। রবিবার মধুমাকাবার ফুল ডে, সোমবার মুখ পোড়া। আসে কেন বারংবার? একদম কেন? আবার স্কুলে যেতে ভালো লাগে। শুধু তাই না, যারা চাকরি করে তাদের তো হ্যাঁ, যারা চাকরি করে তারাও ভাবে এই সোমবারটা যে কেন আসে। রবিবার একটু ভালো মন্দ খেয়ে সোমবারটা স্কুলে যেতে যেন ভালো লাগে। তাই সোমবার মুখ পোড়াবার কেন বলছে? বলছে সোমবারটা হলো তোমার শিশুকাল। প্রথম মাতৃকোলে স্তনপান কৌতূহলে অজ্ঞান আছিল মতিহীন, তবে বালকের সনে খেলাইল নানা রণে, এমতি গোয়াবো কত দিন। শিশুকালে তো মতিতে মতি ছিল ছিল না। মায়ের স্তনদুগ্ধ পান করছি, কখনো হাসছি কখনো কাঁদছি, মতিতে মতি ছিল না। সোমবারটা বলছে মুখ পোড়াবার। কেন? যে কালে আমার কৃষ্ণকে চেনায় না, কৃষ্ণকে জানায় না, সে কাল মুখ পোড়া কাল। মতিতে মতি ছিল না। চলে গেল সোমবার। মঙ্গলবার টান টানবার, আসতে যেতে বারংবার। কেন বললো টান টানবার? বলছে মঙ্গলবার মানে যৌবন কাল। হরি কথা শুনতে দেয় দেয় না, হরি কথায় মন বসে বসে বসে। তারপর প্রমাণটা দেখুন বাবা, এই যেখানে হরিনাম হচ্ছে এখানে কোনো ইয়ং ছেলে মেয়ে আছে? তার জলযত প্রমাণ দেখুন। যদি থাকে কোটিতে গুটি, দুটো একটা, কোটিতে গুটি দুটো একটা। কেন? ওই ইয়ং বেলায় কৃষ্ণ কথা শুনতে দেয় না, হরি কথা শুনতে দেয় না, ভাগবত কথা শুনতে দেয় না। শুনতে দেয় কি? দেখবেন যেখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, যেখানে ডিজে বাজছে, ড্যান্স হাঙ্গামা হচ্ছে, সেখানে ইয়ং ছেলে মেয়ে ঠেলাঠেলি করে না। তাই মঙ্গলবার টান টানবার, আসতে যেতে বারংবার। অর্থাৎ দ্বিতীয় সময়কাল বেকার ইন্দ্রিয় যা, চক্ষু কর্ণ জীবন আশিকত ক্ষিতি অপ্তেজ মরদ্বম কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য বেকার হয়ে যায়। দ্বিতীয় সময়কাল বেকার হয়ে যায়, চঞ্চল করে যায়, হরি কথায় মন বসে না। চলে গেল মঙ্গলবার, বুধবার নরমাল বার, আসতে যেতে বারংবার। মানে তৃতীয় সময়কালে বন্ধন সে হাতে গলে, পুত্র কলুত্র গৃহে বাস, আশাবারে দিনে দিনে ত্যাগ নাই হয় মনে, হরিপদে না হইল। হরিপদে না হইল আস। বাবা ছেলে হলো, মেয়ে হলো, বাড়ি হলো, গাড়ি হলো, জমি হলো, জমা হলো, মনে মনে ভাবছি সবই কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে যাব, নবদ্বীপে চলে যাব। আশাবারে দিনে দিনে ত্যাগ নাই হয় মনে মনে। আশা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। কি? একতলাকে দুতলা করব, 10 বিঘে জমিকে 15 বিঘে করব, দুটো LIC চলছে 3টে করব, ব্যাংকে 10 লাখ আছে ওটা 12 লাখ করে তারপরে আমি মরব। এই আশা করতে করতে আমার বুধবারটাও চলে গেল। সাধন ভজন হলো, তৃতীয় কালটা চলে গেল। এবার 4 কাল, বৃহস্পতিবার নিরামিষী বার। বৃহস্পতিবার অনেক বাড়ি নিরামিষী খায় না। বলছে কেন খায়? বৃহস্পতিবার হলো বৃদ্ধ খায়, রাতে খেলে হজম হয় না। মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। শিয়ালের বয়স হয়েছে, লেংটি ইঁদুর কাছে গিয়ে বলছে ও ধরবে নাকি, ধরবে নাকি? বলছে না না না, আমি এখন সাপ খাওয়া ছেড়ে দিয়েছি। বলছে খাবে কি? তোমার ধরার পর ক্ষমতা নাই। অর্থাৎ বৃদ্ধকাল, এখন সবই কিছু ছেড়ে দিয়ে তুমি পালোয়ান ছিলে, মোস্তান ছিলে, গায়ে তেজ ছিল, সেটা তো আর এখন নেই। খেলে হজম হয় না, তাই বাধ্যতামূলক ভাবে বৃহস্পতিবার তুমি নিরামিষ খাওয়া ধরেছ। বলছে বৃহস্পতিবার নিরামিষী বার, আসতে যেতে বারংবার। এদিকে তত্ত্ব বলছে কি? 4 হয়ে গেল যদি পুরিল আখিল যদি শ্রবণে না শুনি অতিশয়, বলরাম দাসে কয় এ কথা অনার্থ নয়, হরিপদে রাখো মনোপ্রাণ। হরিপদে রাখো মনোপ্রাণ। কি বলছে? যে 4 কাল হয়ে গেল, নয়নের দৃষ্টি শক্তি রহিত হয়ে গেল। কি বাবা বৃদ্ধকালে হয় না? কি রে এসেছিস? তোকে কতদিন দেখি দেখি, ভালো করে দেখা না। হ্যাঁ এসেছিস?
একটা বই পড়তে গেলে কি লেখা আছে বলছো, আগে যেমন এরকম করে পড়তাম, এখন হ্যাঁ হ্যাঁ মানুষ এই যে আমার মানবদা একটু আগে পড়ছিল, ফোনটা একেবারে দূরে পাওয়ারওয়ালা চশমা। তাহলে 4 হয়ে গেল যদি, পুরিল আখিরও যদি, শ্রবণে না শুনি অতিশয়, কানে ভালো। হ্যাঁ কি বলছিস, কালকে আসবি? না না না, দেখবেন একটা কিছু জোরে জোরে চিল্লে ফোনে শুনতে পায় না, কানে মেশিন লাগাতে হবে। হ্যাঁ 4 হয়ে গেল যদি, পুরিল আখিরও যদি, শ্রবণে না শুনি অতিশয়, কানে ভালো করে শুনতে পায় না, দৃষ্টিশক্তি রহিত হয়ে যায়। উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, গায়ের চন্দ্রগুলো লুলু করে, সেই সময় ডাকলে কি তার হবে গো? ওরে জল যদি দিবি সকাল সকাল তার চরণে জল, কেন? সকাল সকাল তুললে মাখন, বেলা হলে ঘোল, বৃদ্ধকালে ভজিলে কৃষ্ণ, সব হবে ভুল। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমেরও তর আসে, জমেরও তর আসে। তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার চলে গেল, এইবার শুক্রবার। আমি গ্যারান্টি দিচ্ছি ওই 1 সপ্তাহের মধ্যে সবার মরণ হবে। এই 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের বাইরে কোনো বার আছে কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 1 সপ্তাহের মধ্যে সবার মরণ হবে। তাই শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে, রাজা পরীক্ষিত যেমন 1 সপ্তাহ ভাগবত শুনে তিনি চলে গেলেন, মানব জীবনটা ঠিক তাই, এই সপ্তাহের বাহিরে আমরা কেউ নেই। মৃত্যু আমাদের হবে, ফিরে আমাদের যেতে হবে, যাওয়াটা যেন অমৃতময় হয়, যাওয়াটা যেন ভালো হয়। বৃন্দাবন লীলাগর আর মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনি রে, ও যমুনা, বলো না তুমি আমার সেই যমুনা? ফুল বন দেখে বৃন্দা, বনের রস মানে গো, ফুল বন দেখি বৃন্দা, বৃন্দাবনের বনেরা সম্মান গো, অগ সহচর সহচর গণ গোপী করে অনুমান গো, সহচর গণ গোপী করে অনুমান গো, আর সহচর গণ গোপী, আমার সহচর সহচর, সহচর গণ গোপী করে অনুমান, গোপী তোমরা, 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 বলে গোপী তোমরা, 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 ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণগোপী করে অনুমান। সহচর পারিষদদের দেখে বলছে, এরা কি আমার সেই গোপী? বলো না গো, তোমরা কি আমার সেই গোপী? গোপী কাদের বলা হয়? গোপী কয় প্রকার? গোপী কারা? বলছে গোপী তো মোরা, গোপী তো মোরা, আঙুল নিজের দিকে দিল, গোপী তো মোরা, অন্যদিকে বলছে গোপী তোমরা। একদিকে বলছে গোপী মোরা, গোপী তোমরা, অন্যদিকে কি বলছেন? যে গোপী হয় 3 প্রকারের, সাধন সিদ্ধ গোপী, নিত্য সিদ্ধ গোপী আর কৃপা সিদ্ধ গোপী।
এই সাধন সিদ্ধ গোপী কারা, নিত্য সিদ্ধ গোপী কারা এবং কৃপা সিদ্ধ গোপী কারা, এই তত্ত্ব যদি না জানতে পারি রাস শোনাটাই আমাদের বেকার। আমরা শুধু যারা বলি না যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, অনেক সময় বলে না, কিন্তু তারা তত্ত্ব জানে না। তত্ত্ব না জেনে অনেক রকম কথা বলে। ভগবান বলছে শোনো, গোপী ভগবান রাসলীলা করেছেন 16,108টা গোপী। এখানে যেমন বলছে নিত্য সিদ্ধ, কৃপা সিদ্ধ আর সাধন সিদ্ধ, 3 প্রকারের গোপী। অন্যদিকে বলছে এই 3 প্রকারের গোপী কেমন জানো? শোনো, প্রথম বললেন সাধন সিদ্ধ গোপী, সাধন সিদ্ধা গোপী। তাহলে সাধন সিদ্ধা গোপী কারা? যেদিন কৈলাসপতি দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বিবাহ করতে যায় এবং ওই বিবাহ সভাতে সবাই এসেছে, ঘিরে ঘিরে দাঁড়িয়েছে এবং বিবাহ আরম্ভ হলো। সবাই একটু উলুধ্বনি, রাধে উলুধ্বনি। রূপ সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে বিবাহ বাসর। হঠাৎ করে ব্রহ্মার দৃষ্টি গেল কার দিকে? দুর্গার দিকে। দুর্গার ওই সৌন্দর্যের ছটা যে জ্যোতি ব্রহ্মা দর্শন করলো, দর্শন করার সঙ্গে সঙ্গে ব্রহ্মার শক্তি স্খলিত হয়ে গেল। যখন ব্রহ্মার শক্তি স্খলিত হয়ে গেল, ব্রহ্মা যখন শক্তি ধরে রাখতে পারল না, তখন ওই শক্তিকে বুড়ো আঙুল দিয়ে মুছে দিচ্ছে। এই বুড়ো আঙুল দিয়ে মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বুড়ো আঙুলের মতন হাইট 16,000 মনি ঋষি সৃষ্টি হলো। হাইটটা কতটা না বুড়ো আঙুলের মতো। পিতামহ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলো, জন্ম দিয়েছ, আমাদের কর্ম কি? আমরা কি ভগবানকে পাবো না? ব্রহ্মা বলল, শোনো, সত্য যাবে তেতা যাবে, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাস ও রসে সংযুক্ত হইয়া রাসে রসে উন্মাদ হবে, তোমরা সেই দিন তাকে একদিন প্রতিরূপে তোমরা পাবে। গেল 16,000 গোপী। এরা হলো সাধন সিদ্ধ, সাধনা করে পেয়েছে। কৃপা সিদ্ধ গোপী কারা? বলছে কৃপা সিদ্ধ গোপী হলো 100টা। 100 কারা? তেতা যুগে যখন রামচন্দ্র হাসিতা হাসিতা বলে বনে বনে ঘুরছে, সীতা সীতা বলে যখন কাঁদছে, হঠাৎ করে দুর্গার শিব দুর্গা বিষ বামনের উপরে চড়ি আহরণ করছে। হঠাৎ করে দুর্গা বলছে, প্রভু যিনি কাঁদছে তিনি কে? বলছে তুমি জানো না, উনি হলো আমার ভগবান। বলছে তোমার ভগবান একজন নারীর জন্য কাঁদছে? বলছে হ্যাঁ, ইনি হলো সেই পুরুষোত্তম শ্রীরাম। ও সেই রাম, বেশ, তোমার ভগবানকে আমি পরীক্ষা করব। তিনি কি করলো? দুর্গা সঙ্গে সঙ্গে সীতার বেশ ধারণ করে ওই বনের মধ্যে চুপটি করে থাকে। রামচন্দ্র হাসিতা হাসিতা বলে যেদিন খুঁজতে খুঁজতে হঠাৎ করে ডাকছে, এই তো আমি এখানে। রামচন্দ্র বলে উঠল, মা, ও মা, তুমি আমার লীলায় সহযোগিতা করো। তুমি তো যোগমায়া যোগেশ্বরী পূর্ণমাসী ভগবতী দেবী, তুমি আমার লীলায় ব্যাঘাত ঘটাচ্ছ।
দুর্গার ঘুম কেটে গেল। তখন বলছে, বাবা তুমি যখন আমাকে চিনতে পেরেছ, আমি তখন তোমাকে সেবা দিতে চাই। রামচন্দ্র বলে উঠল, শোনো মা, তুমি যে সীতা রূপ ধারণ করলেন, আগত কলিযুগে তুমি সীতা ঠাকুরানী হয়ে, অদ্বৈত ঘরণী হয়ে, সীতা ঠাকুরানী হয়ে আমি তোমার হস্তে সেবা পাবো না। রামচন্দ্র হাসিতা হাসিতা বলে কাঁদছে। 100 মনি ঋষি তখন রামচন্দ্রকে বলল, প্রভু নারীকে তুমি যখন এত ভালোবাসো, নারীকে যখন তুমি এত সম্মান করো, আগত দাপর যুগে আমাদের নারী কুলে জন্ম দিও, আমরা যেন তোমাকে পতি রূপে পাই। কৃপা সিদ্ধ গোপী ওই 100 গোপীদের বলল, বেশ গোপী, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আগত দাপর যুগে চলে গেল 16,100। 8টা গোপী কারা? নিত্য সিদ্ধ গোপী, যারা প্রতিদিন ভগবানকে নিত্য নিত্য সেবা দেয়। কারা? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পাকলতা, রঙ্গদেবী, তুঙ্গাবিদ্যা, সুদেবী, চিত্র চম্পাকলতিকা। এই নিত্য সিদ্ধ গোপী তারা প্রতিদিন ভগবানকে নিত্য নিত্য সেবা দেয়। তাই এই হলো 16,108টা গোপী নিয়ে ভগবান রাসলীলা করলেন। তাই বলছি, গোপী তো মোরা, গোপী তো মোরা। তাহলে বৃন্দাবনকে যমুনা ভাবলো, ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণগোপী করে অনুমান। সহচরকে গোপীগণ ভাবলো। এইবার কি করছেন? গৌরহরি আমার খল কর তাল গড়া, সুমেলি করিয়া হলো কর তালে গোরা, গোরা আমার সুবেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ও তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরি বলে নাচে গোরা, উলু ধরে ধরে হরি বলে নাচে গোরা, মুখে হরি বলে নাচে গোরা, ফল করো তার সহযোগে। হরি বলে নাচে গোরা, ফল করো তার সহযোগে। হরি বলে নাচে গোরা, নানা আনন্দয়া হরে সবে হরি হরি। হরি বলে আনন্দ ধরে তবে হরি 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 বলে আনন্দ আর ধরে না। সবে হরি 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 বলে আনন্দ ধরে ধরে। আনন্দময় আনন্দময় ধরে না গো। খোলো করো তালো গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এখন মহাপ্রভু যদি নাচে, মহাপ্রভুর পারিষদ কি যুক্ত থাকতে পারে গো মা? পারে? সর্বপ্রথম কে নাচছে? ওই যে বুড়োটা। কোন বুড়োটা? যেদিন মহাপ্রভুর আসার 52 বছর আগে এসেছেন। কে গো? অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর মহাপ্রভুর আসার 52 বছর আগে এসেছেন। তাই তিনি এসে মহাপ্রভুর সঙ্গে আস্বাদন করছে। কেমন ভাবে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, নাচিছে দ্বৈত ভাব ত্যাগ করি, অদ্বৈত নাচিছে, দ্বৈত ভাব ত্যাগ করি। অদ্বৈত নাচিছে, দ্বৈত ভাব ত্যাগ করি, অদ্বৈত নাচিছে। সবাই হরি 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 বলো, অদ্বৈত নাচিছে। হরি 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 বলো, অদ্বৈত নাচিছে।
আমার শ্রীবাসে নাচিছে শ্রীবাসে নাচিছে আমার শ্রীবাসে নাচিছে শ্রীবাস নাচিছে হরি 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 বলে শ্রীবাসে নাচিছে হরি 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 বলে শ্রীবাস নাচিছে শোনো শোনো আর একজন ছুটে ছুটে আসছে তিনি নাচবে বলে কেন রস আস্বাদন করবে বলে কে গো কে 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 পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে তাই নাচিছে পাগলা 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 হা পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে করে করে তালি দিয়া পাগলা নিতাই নাচিছে করে করে তালি দিয়া পাগলা নিতাই নাচিছে ওগো করে করে তালি দিয়া পাগলা নিতাই নাচিছে ওগো করে করে তালি দিয়া পাগলা নিতাই নাচিছে হরি 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 বলে পাগলা নিতাই নাচিছে হরি 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 বলে পাগলা নিতাই নাচিছে আর একজন নাচছে কে আর একজন কে নাচছিল যিনি মাতৃগর্ভে অভিশাপপ্রাপ্ত যিনি মাতৃগর্ভে অভিশাপপ্রাপ্ত কে বাবা মাকে গীতা পাঠ শোনাচ্ছে মা গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করে সেই সময় একটু মহানাম উচ্চারণ করতে হয় সেই সময় গীতা ভাগবত পাঠ শ্রবণ করতে হয় সেই সময় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রতিদিন জপ করতে হয় এখন বাবা মাকে ভাগবত পাঠ শোনাচ্ছে হঠাৎ করে গর্ভে থেকে বলে উঠলো বাবা এত নম্বর শ্লোককে তুমি ভুল পাঠ করছো ভুল ব্যাখ্যা করছো যখন বলছো ভুল ব্যাখ্যা করছো ভুল পাঠ করছো তখন বাবা অভিশাপ দিল রে এখনো ভূমিষ্ঠ হলি না বাহিরে আসতে পারলি না তুই আমাদের ভুল ধরছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি জন্মানোর সঙ্গে সঙ্গে তোর হবে অষ্ট বাঁকা জন্মানোর সঙ্গে সঙ্গে হবে অষ্ট বাঁকা নাম হবে তোর অষ্টবক্রেশ্বর মণি আচ্ছা হলেও তিনি প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী মানুষ হলে তার তো একটা ইচ্ছা আছে নাকি এই যে সুকুমার বাবুরা অনুষ্ঠান দিয়েছে সুকুমার বাবু গ্যারান্টি দিতে পারবে যে ভগবান আমার সুকুমার বাবুর ভাইরা বলতে পারবে যে ভগবান আমার কেউ বলতে পারবে না কেন ভক্তি যার ভগবান তার দরিদ্র চণ্ডাল চ্যাটার্জি ভৌমিক ব্যানার্জি ভগবান কার ভক্তি যার ভগবান তার রাজ ঐশ্বর্য অট্টলিকা তোমার যাই থাকুক না কেন এইসব দেখবে না তোমার মধ্যে কতটা ভক্তি আছে ভগবান তাই দেখবে কিন্তু তিনি একজন অষ্টপাকা প্রতিবন্ধী মানুষ তিনিও আস্বাদন করছে মহাপ্রভুর রাস রসে প্রভু আমার ভাগ্যে কি হবে না হবে না আমার ভাগ্যে তিনি আস্বাদন করে তিনিও নাচছেন কেমন করে দেখুন একটু সবাই উলুধ্বনি দেবেন কেমন অষ্টবক্রেশ্বর মণি নৃত্য করছে আর আপনারা চুপচাপ বসে থাকলে কি আমি মেনে নেব কি গো মায়ের আপনারা বসে থাকলে কি আমি মেনে নেব মহাপ্রভুর সবাই পারিষদ সপারিষদ সবাই নৃত্য করছে আর এখানকার ভক্তমণ্ডলী বসে থাকলে আমি মেনে নেব সবাই একটু আস্বাদন করে যাক আমার গৌরে লরে সোনার নদী পরেরটা তো ভুলে গেছি পরেরটা কি গো মা এখানে কেউ জানেন কি হ্যাঁ উলুধ্বনি আছে এখানে পাওয়া যাবে উলুধ্বনিটা কই সবাই বাড়ি হ্যাঁ বাহ
উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। এই দাঁড়াও। আচ্ছা, রাসলীলায় প্রথমত 8টা গোপী লাগে। 8টা গোপী কে কে আছেন? হাত তুলুন। 8টা গোপী? 8 জন গোপী কে কে আছেন? বাঁধাকপি না ফুলকপি? 8 জন গোপী কারা কারা আছো? হাত তোলো দেখি। বাঁধাকপি না ফুলকপি? গোপী। রাসলীলায় কিন্তু 8 জন মেন গোপী। এবার 8 জনার এক একজনের 8টা করে, মানে 8টা 64 মঞ্জুরি। মনে আছে? এই রাসলীলা আস্বাদন করলে হবে না, মা তত্ত্বর সঙ্গে তথ্য শ্রম মিলিত। সবাই একসঙ্গে করো করো তালে দিয়ে। গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে আরে গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। ও গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। ও গৌরে লোরে, আহা গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। ও গৌরে লোরে, আমার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ও গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আবার গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। ও গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে লোরে ও গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। ও গৌরে লোরে, গৌরে লো পুষ্পরাতে হয়ে নারা। ও গৌরে লো পুষ্পরাতে হয়ে নারায়ণ। ও গৌরে লো পুষ্পরাতে হয়ে নারায়ণ। আমার হৃদয় পেতে রেখেছি, হৃদয় পেতে রেখেছি দেহ সিংহাসন মোদের গৌরে লোরে। ও গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। ও গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়। ও গৌরে লোরে, ও গৌরে লোরে, গৌরে লোরে, ও নিতাই এলো রে, নিতাই এলো রে, ও নিতাই এলো, নিতাই এলো, নিতাই এলো, গৌর নিতাই, গৌর নিতাই, নিতাই গৌর, নিতাই গৌর এলো রে। সবাই যখন নাচছে আর মাটির মৃদঙ্গ কি বলে বাজছে গো? কি বলে বাজছে জানো? বলবো? তোমরা রাগ করবে না তো? আসর থেকে চলে যাবে না তো? হ্যাঁ, এই কথাটা বললে এনারা আসর থেকে চলে যায়। হ্যাঁ, বললেই সঙ্গে সঙ্গে বললেই চলে যায়। তাই খোল করতাল, হরিবাসরে খোল করতাল বাজছে। খোল করতাল না বাজলে কি আনন্দ হয়? খোল করতাল কি বলে বাজছে? বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল বেজে বলে বাজে খোল। বাজে খোল, বাজে। আচ্ছা, আমি খারাপ কথা বলেছি মা? বাজে বলে খারাপ? না না, বাজে বায়াকার বর্গীর জয় একা, আর বরের জন্য বিন্দু আকার বর্গীর জয় একা। এটা হলো বাজে, মানে ব্রজ ভাষাটা একটু নাকে নাকে হবে। পুহু পুহু আর প্রভু, এই পুহু আর প্রভু এটা আলাদা আছে না? আমার বেলা শুধু ঘ্যানোর 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 ঘ্যানোর,
রাধে। তা তোমার খোল কি বলে জানো বাজে জানো? বাজে খোল, বাজে খোল। প্রথম এই খোলের দুটি বিভাগ। দক্ষিণাঙ্গ কি বলে বাজছে? তিনি না হচ্ছে না, তিনি না হচ্ছে কি? হ্যাঁ, মাটির মৃদঙ্গ কথা বলে বলে কি? আর একটু পরিষ্কার করে বাজে। তিনি না, তিনি না বলছে চিনি না, কিন্তু আমি বলছি তিনি না, তিনি না, তিনি না, তিনি না। রাশি বিলাসে নেচেছিল তিনি না, তিনি না, তিনি না। রাস বিলাসে নেচেছিল তিনি না, তিনি না, তিনি না। রাস বিলাসে নেচেছিল তিনি না, তিনি না, তিনি না। চিনি রাশি বিলাসে নেচেছিল তিনি না, তিনি না, তিনি না। রাস বিলাসে নেচেছিল তিনি না, তিনি না, তিনি না। ব্রজের বাঁকা বংশীধারী তিনি না, তিনি না, তিনি না। ব্রজের বাঁকা বংশধারী তিনি না, তিনি না, তিনি না। ব্রজের বাঁকা বংশীধারী তিনি না, তিনি না, তিনি না। ব্রজের বাঁকা বংশধারী চিনি না, চিনি না, চিনি না। এই যে শোনো শোনো, তোমার ওই দক্ষিণাঙ্গের যখন বাজনা শুনলো যে তিনি না, তিনি না, বামাঙ্গ কি বলে বাজছে জানো? ধিক 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 ধিক। ও তো গুপ গুপ হচ্ছে দাদা। ধিক ধিক আমার হচ্ছে কি? হচ্ছে গুপ 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 হচ্ছে না? হচ্ছে বা ভোট তোমার ভালো আছে দাদা। আমি যতই যাই বলি ভোট তোমার ভালো আছে। ধিকি তোরে শত ধিকি রে, ধিক্কার শত ধিকি রে, ধিক্কার শত ধিকি রে। কেন পেয়ে নিধি ছেড়ে দিলি, কেন পেয়ে নিধি ছেড়ে দিলি, জনমে দিকে মনমে দিকে পেয়ে নিধি ছেড়ে দিলি, জনমে দিকে মন জনম জনম সবই ধি। ঘড়ির কাঁটা কেবল বলে টিক টিক টিক। যারা সাধন ভজন করে না তাদের প্রতি ধিক, তারা গোবিন্দকে চিনে ছেড়ে দিয়েছে তাদের প্রতি ধিক, যারা যারা হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদে না তাদেরকে জানাই শত শত ধিক। মাটির খোল, মাটির মৃদঙ্গ সে তো বাজে, এ হরিনামে বাজে, হরিনামে বাজে। কিন্তু আমাদের দেহ খোল, এই দেহ খোল হলো বাজে। বাজে মানে ভজন সাধন করতে দেয় না, ভজনে মন বসে না, তাই দেহ খোল বাজে বলছে, দেহ খোল বাজে। কিন্তু আমার মাটির মৃদঙ্গ এ হলো বাজে। ছোট্ট একটা উদাহরণ দেখুন বাবা। লোহা সোনাকে বলছে ওরে সোনা তুই কত ভাগ্যবান রে। সোনাকে বলছে সোনা তুই কত ভাগ্যবান। বলছে কেন? বলছে কেন কি আবার, তুই এমন হয়ে এমন সোনা হয়ে জন্ম নিয়েছিস সে কথা বলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। বলছে যেমন? বলছে শোন, তুই লোকের কানে থাকিস, নাকে থাকিস, গলায় থাকিস, হাতে থাকিস, আর আমি লোহা পড়ে পড়ে কাঁদি। শুধু তা নয়, তুই দামি দামি বাক্সতে সাজানো থাকিস, আর আমি লোহা যেমন তেমন। সোনা বলছে ন্যাকামো করিস না তো, ন্যাকামো, তুই এত কাঁদিস কেন? কেন কাঁদিস এত? বলছে পার্থক্য তো একটা জায়গায়। কোন জায়গায়? একটা জায়গায় পার্থক্য। পার্থক্যটা কোন জায়গায়? বলছে শোন, আমি লোহা, তুই সোনা। যখন নিজের লোক আঘাত করে, যখন নিজের লোক আঘাত করে তখন মনে কষ্ট হয় না? হয়তো। সোনা দিয়ে কি সোনা কাটা যায়? লোহা দিয়ে লোহা কাটা যায় নাকি? লোহা দিয়ে লোহা কাটে, লোহা দিয়ে লোহা ভাঙে। তাই লোহা বলছে আমার দুঃখ একটা জায়গায়, নিজের লোক আমাকে আঘাত করে। দেখবেন মা, বাড়িতে যতই দুঃখ কষ্ট হোক না কেন,
সে কষ্ট কষ্ট না, কষ্ট কখন? যখন ছেলে একটা কটু কথা বলে সে কষ্টে রাখার জায়গা থাকে। মেয়ে যখন একটা কটু কথা বলে সে কষ্টে রাখার জায়গা থাকে। বৌমা যখন একটা কটু কথা বলে সে কষ্টে রাখার জায়গা থাকে থাকে না। শুধু তাও নয়, একজন প্রেমিক আর একজন প্রেমিককে যদি একটা কটু কথা বলে, সেই জ্বালা সহ্য না করতে পেরে সে নিজের দেহকে বিসর্জন দেয় না। নিতাই গৌর হরি বল, হরি বল সবাই। হরি বল, হরি বল। নিজের লোক, অর্থাৎ যদি স্বামী যদি স্ত্রীকে কিছু বলে সুসাইড করতে চলে যায়, স্ত্রী যদি স্বামীকে কিছু বলে সুসাইড করতে যাচ্ছে। এখন বাস্তব জগতে এগুলো হচ্ছে, কিন্তু কেন? আঘাত সহ্য করতে পারে না। লোহা সোনাকে বলছে, সোনা আমি দুঃখ একটা জায়গায় পাচ্ছি, কষ্ট একটা জায়গায় পাচ্ছি, যে আমাকে অন্য কেউ যদি আঘাত করে আমি সব সইতে পারবো, কিন্তু আমাকে যখন আমাকে আঘাত করে আমি সইতে পারি না, আমি সইতে পারি না। তাই মা জানবেন, ভগবত বহির্মুখী হইয়া সুদুর্লভ মানব জনমকে অতীত অতিবাহিত করার থেকে ভগবান সাধন ভজন করে যদি ভগবানের চরণে শরণাপন্ন হও, এর থেকে বড় কিছু আর পাওয়ার নেই, আর পাওয়ার নেই, আর পাওয়া যায় না। তাই এখানে কি বলছেন? তথ্য আর তথ্য কি বলছেন? খোলো করো তালো গোড়া সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়ে। মাটির মৃদঙ্গ বাজছে আর মহাপ্রভুর সপারিষদ সবাই মিলে আনন্দ করে করে আনন্দ উপলব্ধি করছে। বাসুদেব ঘোষে তাহে কড়াইয়ে বিলাস, বাসুদেব ঘোষে তাহে কড়াইয়ে বিলাস, ও গো বাসুদেব ঘোষে তাহে কড়াইয়ে বিলাস, বাসুদেব ঘোষে তাহে কড়াইয়ে বিলাস, রাস রস গোড়া চাঁদ করল প্রকাশ, রস রস গোড়া চাঁদ করল প্রকাশ, ও গো রাস রস গোড়া চাঁদ করল প্রকাশ, রস রস গোড়া চাঁদ করল প্রকাশ, প্রকাশে হয়েছে, প্রকাশ হয়েছে, প্রকাশে হয়েছে, প্রকাশ হয়েছে, যে গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশে হয়েছে, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ হয়েছে, এতক্ষণ গোপনে ছিল প্রকাশে হয়েছে, এতক্ষণ গোপনে ছিল, ওরে যাই আনন্দের বেলায় যাই, এতক্ষণ গোপনে ছিল, আনন্দের বেলায় যাই, এতক্ষণ গোপনে ছিল, জয়ানন্দের বেলায় যাই, এতক্ষণ গোপনে ছিল, জয়ানন্দের বেলায় যাই, গোপনে ছিল, আবার প্রকাশে হয়েছে, প্রকাশে হয়েছে, ওগো এতদিন গোপনে ছিল প্রকাশে হয়েছে, রাস রস গো রা চাঁদ করল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করল প্রকাশ হে রস রস খিটা নাকি ঝিনি ধেন নাও তা খিটা নাকি তিনি দেন নাও ধৌ খিটা নাকি ঝিনি ধেন তা খিটা নাকি তিনি দেন নাও ধৌ খিটা তিন তাকি তেরে খেটা তা খিটা তা তিন তাকি তেরে খেটা খেটা তাকি তেরে তিন তাকি তেরে খেটা ঘেরে ঘেনা ঘি না ধৌ খিটা নাকি ঝিনি ধেন নাও তা খিটা নাকি তিনি দেন ধৌ খিটা নাকি ঝিনি ধেন নাও তা খিটা নাকি তিনি দেন ধৌ খিটা তিন তাকি তেরে খেটা তা খিটা তিন তাকি তেরে খেটা খেটা তাকি তেরে তিন তাকি তেরে খেটা ঘেরে ঘেনা ঘি না ঝন্তিরে ঝন্তা দাদিরে ঝন্তা দাদিরে দা দাদিরে দা দাদিরে দা তাকি তেতে তেতে খেটা দাগিনে তাকি দাগা ধি 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 তেতে 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 ধো 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 দেই 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 দাগি দাগি ঝা দাগি দাগি ঝা দাগি না ধাতে তেতে তেতে দাগে না ধাতে তেতে 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 ধাতে 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 তেতে তেতে তাকেটা ধাতে তেতে 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 ধাতে 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 তেতে তেতে দাগে না ধাতে ধাতে ধা ধাতে ধাতে ধা ধাতে 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 তেতে তেতে দাগে না ধাতে তেতে 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 ধাতে 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 তেতে তেতে তাকেটা ধাতে তেতে তেতে ধাতে 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 ধা ধাতে ধাতে ধা রস রস লীলা গোরা করিলা প্রকাশ হে
লীলা গোরা করিল প্রকাশ হে রস রস লীলা গোরা করিল প্রকাশ হে রস রস লীলা গোরা করিল প্রকাশ হে রস রস সবাই দাদা তুন তুন গেলেন তাকে দা সবাই দাদা তুন তুন গেলেন তাকে কথা ধা কথা ধা কথা 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 ধা গেদা গেনা গেদা গেনা গেদা গেনা ধা তেতে 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 কথা গেনা যা তেতে 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 কথা গেনা কথা ধা কথা ধা কথা 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 ধা গেদা গেনা গেদা গেনা গেদা গেনা ধা কথা গেনা লে কথা গেনা লে কথা তেতে তেতে কথা গেনা তেতে 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 কথা গেনা দাদা তুন তুন গেলেন তাকে যা সবাই দাদা তুন তুন গেলেন তাকে যা সবাই দাদা তুন তুন গেলেন তাকে কজ্জন কেটা জন জন কেটা তাজ্জন কেটা জন জন কেটা লাতি দন্ডা রস রস লীলা গোরা করিলা প্রকাশ হে 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 রস রস লীলা গোরা করিলা এগুলো পরে আসবে, আমি যখন বলবো তখন আসবো। আর দুজন আসলে হবে না, 8 8 64 জন গ্রাম থেকে ডেকে নিয়ে আসুন, তাড়াতাড়ি যান। বৃন্দাবনের হাম কি, রাধা রানী কি, ঘুম পেয়েছে কি? হ্যাঁ কি বলো না, সামনে ঘুমিয়ে হেলাম দিয়ে পড়ে গেছে, না বললে হবে? এই তো দেখ। আচ্ছা আচ্ছা, রাধে প্রেম সে রাধা রানী কি। শ্যাম আওয়াজ আওয়াজ হচ্ছে না কেন? সবাই মিলে দাঁড়াও, আমি আওয়াজ পাচ্ছি না, কি ব্যাপার? একটু জোর করে হবে না? হবে, এত জোরে বলবেন যে লাশে যেন ঘুম থেকে তাড়াতাড়ি থাড়ি মারি খেয়ে ওঠে একেবারে, এত জোরে বলতে হবে রাধা রানী কি। ওষুধ হলো, জ্বর সারল না, জ্বর সারল না, আরো জোরে বলতে হবে, আরো জোরে হবে। হ্যাঁ আরো জোরে জোরে বলতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা, প্রেম সে। এখন যদি মনে করেন যে বাবা এখানে ভাসুর শ্বশুর আছে, কিভাবে হা করবো? অনেকে আছে না যে ভাসুর শ্বশুর আছে, বড় করে হা করবো কি করে? ভাসুর থাক ভাসুরের জায়গায়, শ্বশুর থাক শ্বশুরের জায়গায়। 100 খানা পাপ করেছেন, ভাসুরকে যদি বলেন দাদা দুটো নিন, তো নেবে? কেউ নেবে না। আপনার পাপের পারিশ্রিত আপনাকেই করতে হবে। লজ্জা কিনা ভয় 3 থাকতে হরিবাসরে নয়, নাকি? এই হরিবাসরে নয়, সবাই প্রেম সে রাধা রানী কি, রাধা রানী কি। না, ভোল্টেজ খুব কম, ভোল্টেজ সত্যি কম, খুব কম। রাধে। আচ্ছা, আরেকটু হবে? এই তোমরা বলছো বলছো সবাই, আমি শুনতেই পাচ্ছি না। রাধা রানী কি, কি কয়? শ্যাম সুন্দর কি। প্রেম সে হচ্ছে না, সবাই মিলে একসঙ্গে। পাচ্ছে ভয়, তাই দিচ্ছে না জয়। আচ্ছা, একটু সবাই মিলে উলুধ্বনি দেখি, উলুধ্বনি। আচ্ছা, বিচার করুন কোনটা জোরে হচ্ছে। এই জোর করে জয় বলেছেন, ওটা জোরে হচ্ছে না? উলুধ্বনি দিচ্ছেন, এটা জোরে আওয়াজ হচ্ছে। হ্যাঁ
কোনটা? আমি বলছি প্রেম সে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আমি সামনের বছর বলেছিলাম যদি আসি আমি আবার একটু পরীক্ষা করে নেব। এই বারবার